বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিতের উপর একটি গুরুত্বপূর্ণ টপিক জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমি জানি জ্যামিতিতে অনেকের মধ্যে ভয় বা ভীতি কাজ করে। আজ আমার লক্ষ্য থাকবে বা উদ্দেশ্য থাকবে তোমাদের এই ভীতি কিছুটা হলে দূর করা। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি বিশ্বাস করি জ্যামিতির উপপাদ্য যদি কেউ চিত্র দেখে বুঝে পড়ে তাহলে তার আর এই ভীতি থাকার কথা না, সে সহজেই পারবে। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে অধ্যায় 3 জ্যামিতির উপপাদ্য 10। আজ আমি দুইটি জিনিস তোমাদেরকে শিখাবো। নাম্বার 1, প্রমাণ করো যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ। নাম্বার 2, নববিন্দু বৃত্ত বা ইংরেজিতে 9 পয়েন্ট সার্কেল কাকে বলে। এই দুইটা টপিকস আজ আমি তোমাদের শেখাবো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তার মধ্যে প্রথমেই আমাদের কিছু সাধারণ জ্ঞান, যেটা হচ্ছে পরিকেন্দ্র জিনিসটা কি, ভরকেন্দ্র কি, লম্ববিন্দু কি, এই কয়েকটা টপিকস না পড়লেই না। চলো বন্ধুরা, তাহলে প্রথমে আমি বলি পরিকেন্দ্র কি। উত্তর: কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় তাকেই ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলে। চলো আমি তোমাদের জন্য একটি ছকের তালিকা করে এনেছি, একটু লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝবে। ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা ত্রিভুজের বাহু থাকে 3টা, তার মধ্যে যে কোনো দুইটা নিলেই হবে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয়। তোমরা চিত্রের মধ্যে দেখো, এইটা একটা ত্রিভুজ, আমি এবি আর এসি বাহুকে সমান দুইটা খণ্ড করেছি, এই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় দেখো এই যে এস বিন্দুতে ছেদ করেছে, এই এসি হচ্ছে আমার পরিকেন্দ্র। তাহলে আরেকবার বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলে। আমার পরের টপিক ভরকেন্দ্র কি, ইংরেজি গ্র্যাভিটি। ত্রিভুজের মধ্যমা ত্রয়, ত্রয় কেন 3টা, যে বিন্দুতে মিলিত হয় তাকেই ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। চলো চিত্রের দিকে দেখি। এই ত্রিভুজের এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। মধ্যমা কি? ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে, এই রেখাটাই হচ্ছে মধ্যমা। এরকম একটা ত্রিভুজের মধ্যমা আছে 3টি, এই মধ্যমা ত্রয় 3টা, যে বিন্দুতে মিলিত হয় তাকেই ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। এখানে ভরকেন্দ্র জি। আমার আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে লম্ববিন্দু কাকে বলে। উত্তর: ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকেই ওই ত্রিভুজের লম্ববিন্দু বলে। এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর আমি একটা লম্ব আঁকছি, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকছি, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকছি। আমি দেখছি এই লম্ব তিনটা একটা বিন্দুতে আর ও বিন্দুতে ছেদ করছে, এজন্য আমার লম্ববিন্দু হচ্ছে ও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে আজকের উপপাদ্য তোমাদেরকে দেখাই। আজকে আমাদের যে উপপাদ্য, সেই উপপাদ্যের মধ্যে প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। সমরেখ কি? সমরেখ হচ্ছে 3টা বিন্দু একই রেখায়, একেই সমরেখ বলে। তা এটা তোমাদের বইয়ের উপপাদ্য 10-এ আছে। চলো আমরা একটু প্রথমে চিত্রটা দেখি। এটা একটা ত্রিভুজ, এই ও বিন্দুটারে আমি ভাবতেছি এটা লম্ববিন্দু ও, এই এসটারে ভাবতেছি পরিকেন্দ্র, আর এপি হচ্ছে মধ্যমা। এই এপি মধ্যমা এস ও রেখাটাকে জি বিন্দুতে ছেদ করেছে, আমি এটার নাম দিলাম জি, এই বিন্দুটার নাম জি। আমি প্রমাণ করে দেখাবো এই এস ও এবং জি এই 3টা একই রেখায় আছে। এর মধ্যে আমি এস আর ও ধরেই নিলাম এই দুইটা বিন্দু ত্রিভুজের, একটা লম্ববিন্দু একটা পরিকেন্দ্র। আমি শুধু প্রমাণ করব জি এই ত্রিভুজের ভরকেন্দ্র, তাহলেই আমার এই প্রমাণটা শেষ। তাহলে আমরা ছবি দেখে দেখে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? মনে করি এবিসি একটা ত্রিভুজ যার লম্ববিন্দু ও, পরিকেন্দ্র এস, এপি মধ্যমা। লক্ষ্য করো, মনে করি এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও ধরেই নিছি, পরিকেন্দ্র এস, এপি মধ্যমা। এস কমা ও যোগ করি, এই যে এটা যোগ করছি, এস ও রেখা এপি মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করেছে, এই যে এটা নাম দিছি জি।
প্রমাণ ইহা প্রমাণ করাই যথেষ্ট যে মানে আমি এইটুকু প্রমাণ করলেই হবে জি বিন্দু উক্ত ত্রিভুজের ভর কেন্দ্র, এই জি উক্ত ত্রিভুজের অর্থাৎ এই ত্রিভুজের ভর কেন্দ্র, এটাই প্রমাণ করলে আমার প্রদত্ত প্রমাণটা হয়ে যাবে। চলো অঙ্কন s, p যোগ করি। দ্যাট মিন্স আমি sp এই লাইনটা যোগ করলাম, যোগ করলে তাহলে sp রেখা bc বাহুর উপর লম্ব হলো। তার মানে এখানে এই sp রেখাটা এই বাহুর উপর লম্ব হইছে। দ্যাট মিন্স এখানে 90 ডিগ্রি কোণ আছে। প্রমাণের ধাপ 1, লম্ববিন্দু O হতে a শীর্ষের দূরত্ব OA, লক্ষ্য করো এই লম্ববিন্দু O হতে এই a শীর্ষবিন্দুর দূরত্ব, এইটুক দূরত্ব হচ্ছে OA। পরিকেন্দ্র S থেকে a শীর্ষের বিপরীত বাহু এই BC এর দূরত্ব SP, OA সমান 2SP। এটা একটা অনুসিদ্ধান্তই আছে, তোমরা আগে শিখেছো। অনুসিদ্ধান্ত হচ্ছে কোন ত্রিভুজের লম্ববিন্দু হতে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব যা পরিকেন্দ্র S থেকে ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দূরত্ব তার অর্ধেক। অর্থাৎ এটা যদি 6 সেন্টিমিটার হয় এইটুক হবে 3 সেন্টিমিটার, তাহলে OA সমান 2SP। এইটা দ্বিগুণ। এটা আমার ধাপ 1, এটা আমার পরে প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। আসো ধাপ 2, যেহেতু AD এবং SP, এই AD এবং SP উভয়ই এই দুইটাই BC বাহুর উপর লম্ব, দুইজনই লম্ব। আর আমরা জানি একটা রেখার উপর যদি দুইজনই এরকম লম্ব থাকে তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল। এটাই লিখছি AD ও SP উভয়ই BC বাহুর উপর লম্ব। সেহেতু AD সমান্তরাল SP এবং AP হচ্ছে তাদের ছেদক। খেয়াল করো এই AP বাহুটা তাদের ছেদক। কেন? AP AD কে A বিন্দুতে আর SP কে P বিন্দুতে ছেদ করেছে বা টাচ করেছে, এজন্য AP হচ্ছে তাদের ছেদক। সুতরাং কোণ PAD সমান কোণ APS। এই PAD এইটুক, এই কোণটা সমান APD এইটুক, এই কোণটা, এই দুইটা কোণ সমান। কেন? একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণ সব সময় সমান হয়। অবশ্যই যথার্থতায় এই লাইনটা লিখতে হবে। তাহলে OAG সমান SPG। কই থেকে এটা একটু শর্ট করে লিখলাম। এই PAD এটা যেই কথা, কেউ যদি OAG বলে তাহলে একই কথা, একই কোণ। একইভাবে APS এটা যেই কথা, কেউ যদি SPG শুধু এইটুক দিয়ে বলে তাও কোণ একই। এইটাও আমার প্রমাণের ক্ষেত্রে লাগবে। চলো ধাপ 1 2 এর পরে আমরা ধাপ 3 এ যাব। ধাপ 3 এ আমি এই ত্রিভুজটার নাম ত্রিভুজ AGO এবং এই ত্রিভুজটার নাম SPG, এই দুইটা ত্রিভুজ দিয়ে খেলবো। ধাপ 3 এ এসে লক্ষ্য করো ত্রিভুজ AGO ও ত্রিভুজ SPGA বাংলাতে মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু আগে ধাপ 2 এ পাইছি কোণ OAG সমান কোণ SPG। পাশে সাইড নোটে বইলা দেব ধাপ 2 হতে। এরপর এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান, এই কোণের নাম কি? কোণ SGP সমান কোণ AGO। কেন? বিপ্রতীপ কোণ। আর আমরা জানি বিপ্রতীপ কোণ সব সময় সমান হয়। দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ পাইলাম, আর একটা কোণ হচ্ছে এই কোণটা, যাকে অবশিষ্ট কোণ বলি। অবশিষ্ট কোণ এটার নাম হচ্ছে কোণ AOG সমান অবশিষ্ট কোণ GSP। আমরা জানি দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে অপর কোণটা বা অবশিষ্ট কোণটা অটোমেটিক্যালি সমান। তাহলে এই দুইটা ত্রিভুজের 3 কোণ আমি সমান দেখাইছি। আর আমরা জানি দুইটা ত্রিভুজের 3টা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ কোণী। সুতরাং ত্রিভুজ AGO ও ত্রিভুজ SPG সদৃশ কোণী বা সদৃশ। আর সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। অনুরূপ বাহু কি? এই দুইটা ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো অনুরূপ বাহু এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বাই এই ত্রিভুজের বড় বাহু, আর ছোট বাহু বাই ছোট বাহু, মেজো বাহু বাই মেজো বাহু। মোট কথা অনুরূপ বাহুর অনুপাত সমান। আমার 3টা দরকার নাই, 2টা দরকার। কি কি? এই যে মেজো বাহু AG বাই GP সমান AO বাই বা OA বাই একই কথা OA বাই SP। কেন? সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। পরের লাইন বা
এজি বাই জিপি, এর কিছু করলাম না, এর কিছু করার নাই। ও এর পরিবর্তে আমি ধাপ একে পাইছি ও এর সমান 2sp, ও এর জায়গায় আমি এখন 2sp বসাই দেব, আর পাশে অবশ্যই সাইড নোট দিয়ে বলে দেব ধাপ 1 থেকে। লক্ষ্য করো এখানে উপরে sp নিচের sp কাটা যায়, তাহলে উপরে 2 আর নিচে কিছু থাকে না, মানে 1। বা আমি এটাকে এভাবে লিখতে পারি অনুপাত আকারে AG GP সমান 2:1, অর্থাৎ AG আর GP, লক্ষ্য করো আমার এই যে AG এইটুক আর আমার GP এইটুক, এই দুইটা 2:1 অনুপাতে বিভক্ত। এই পাশে 2 হইলে এই পাশে 1 আছে, লিখবো যে AP রেখা G বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। আর আমরা জানি একটা ত্রিভুজের মধ্যমা, এটি হচ্ছে মধ্যমা, মধ্যমা যদি 2:1 অনুপাতে বিভক্ত হয়, যে বিন্দুতে বিভক্ত হয় সে বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। সুতরাং G উক্ত ত্রিভুজের ভরকেন্দ্র। আর জি যদি উক্ত ত্রিভুজের ভরকেন্দ্র হয় তাহলে লম্ববিন্দু, পরিকেন্দ্র আর ভরকেন্দ্র এই তিনটা সমরেখ। তার মানে আমার প্রমাণ এখানেই শেষ। এটা হলো আমাদের আজকের পাঠের ক টপিকস। এবার আমি খ এর জন্য শিখব নববিন্দু বৃত্ত কি বা 9 পয়েন্ট সার্কেল কি। এটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষার সৃজনশীল কয়ে না, ভাইবাও এই প্রশ্নটা প্রায় ধরা হয় যে নববিন্দু বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেল কাকে বলে। নববিন্দু বৃত্তটা হচ্ছে নব শব্দের অর্থ হচ্ছে 9। এখানে মোট 9টা বিন্দু আছে। এই 9টা বিন্দু কি কি তা আমি তোমাদেরকে দেখাবো। ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয়, শীর্ষবিন্দু আর লম্ববিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু ত্রয়। এই তিনটি বিন্দু যে বৃত্তের উপর অবস্থিত তাকে নববিন্দু বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেল বলে। কিছুই বুঝুনি, চলো আমি আরেকটু ভালো করে তোমাদেরকে ছবিতে দেখাই। এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। এই ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু আমি ভাবতেছি এটা একটা, এইটা একটা, এইটা একটা। তাহলে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, 3টা তো ত্রয়। শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয়, যেটা পাদবিন্দু। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এটা পাদবিন্দু। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এটার নাম দিলাম D, এটার নাম দিলাম E, এটার নাম দিলাম F। আবার বলি, ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় ABC। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের, এখানে আমি লম্ব আঁকছি, অঙ্কিত লম্ব, এখানে লম্ব আঁকছি, এখানে লম্ব আছে, লম্ববিন্দুর পাদবিন্দু ত্রয় মানে নিচের 3টা বিন্দু। এরপর শীর্ষবিন্দু ও লম্ববিন্দু, এটা হচ্ছে লম্ববিন্দু, এটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু ত্রয়। এই যে শীর্ষবিন্দু লম্ববিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, আমি এটার নাম দিলাম GHI। লক্ষ্য করো এই 9টি বিন্দু যে বৃত্তের উপর অবস্থিত তাকেই নববিন্দু বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেল বলে। চলো তোমাদের জন্য আমি ছকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য দেখিয়েছি। সেটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় 3টা, শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দু ত্রয় 6টা, শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু ত্রয় 9টা। সর্বমোট এই 9টি বিন্দু যে বৃত্তের উপর অবস্থিত তাকেই নববিন্দু বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেল বলে। এই হচ্ছে আমার সংজ্ঞাটা। তবে এখানে 2টা টপিকস না জানলেই না, সেটা হচ্ছে লম্ববিন্দু আর পরিকেন্দ্রের। এই হচ্ছে লম্ববিন্দু আর পরিকেন্দ্র। এই বৃত্তের যদি আমি একটা পরিবৃত্ত আঁকতে চাই, অর্থাৎ বৃত্তের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকতে চাই, তাহলে একটা কেন্দ্র পাবো আর তাকে পরিকেন্দ্র বলে।
এই পরিকেন্দ্র আর লম্ববিন্দুর সংযোজক রেখার ঠিক মাঝেই থাকবে বা একদম মাঝ বরাবর থাকবে এই নববিন্দু বৃত্তের কেন্দ্র। এটা একটা মনে রাখার মতো জিনিস যে লম্ববিন্দু আর পরিকেন্দ্রের সংযোজক রেখার মধ্যবিন্দুকে এই নববিন্দু বৃত্তের কেন্দ্র হয়। আরেকটা টপিক সেটা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ আর ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। এই পরিব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, এইটুক হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝেছো। আজ আমি তোমাদের জন্য যা করেছি, যা চেষ্টা করেছি, এটা যদি তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এই ভুলগুলো থাকবে না। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদের জন্য আমার একটি পরামর্শ বা একটা উপদেশ, সেটা হচ্ছে জীবনে সুখে থাকতে হলে 5টি সিক্রেট জিনিস, 5টি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। আজ আমি সেটা বলবো। সেটা হচ্ছে 1, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। 2, সদা সত্য কথা বলতে হবে। 3, দানশীল হতে হবে, মানুষকে বেশি বেশি দান করতে হবে। 4, ক্ষমাশীল হতে হবে। আর 5, আত্মতুষ্ট থাকতে হবে, অর্থাৎ নিজের যা আছে তাতেই খুশি থাকতে হবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।